চলুন প্রিয় ভিউয়ার্স, আপনাদের একঘেয়েমির জীবনে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। এখানে আপনারা একটি টুনি পাখির বাসা দেখতে পাচ্ছেন। শুধু টুনি পাখির বাসা নয়, এই বাসার মধ্যে একটি টুনি পাখিকে আপনারা ঢুকতেও দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পেয়েছিলেন, এখনও দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি আমি ধারণ করেছি মূলত টুনি পাখি বা টুনটুনি পাখি কিভাবে বাসা তৈরি করে সেই দৃশ্য ধারণ করার জন্য। আমাদের কারোরই ওভাবে ধারণা নেই, অথবা গ্রামে যারা বড় হয়েছি, যারা টুনটুনি পাখিকে বাসা বানাতে দেখেছি, তারা ব্যতীত কারো ধারণা নেই যে ছোট্ট পাখি টুনটুনি তার ঠোঁটের ডগা দিয়ে কি নিপুণ দক্ষতায় বাসা তৈরি করতে পারে। অভাবনীয় বিষয়টি আমাদের কাছে। এখানে আমরা যে গাছের পাতাটি দেখতে পাচ্ছি, সেটি মূলত দেশি ডুমুর গাছ। সেই ডুমুর গাছের দুটি পাতাকে এই টুনটুনি পাখি একত্রিত করে বাসা তৈরি করছে। এখানে একটি পাখি নয়, দুইটি পাখি বাসা তৈরি করছে। যেহেতু পাখির ভিন্নতা নেই, দুটি একই রকম, সেহেতু আপনাদেরকে বলতে পারবো না যে এটা মা পাখি কিংবা এটি পুরুষ পাখি। এখানে দুটি টুনটুনি আমি দেখতে পাচ্ছি, অনবরত আসছে এবং চলে গেছে। প্রথমে দুটি পাতাকে তারা একত্রিত করেছে, তারপরে এই যে এখানে তিনটি সাদা ফোঁটা দেখতে পাচ্ছেন, এটি মূলত ফোঁটা না। এই যে পাখিটি আবার এসেছে, দেখেন তার লেজটা বড় দেখাচ্ছে, কারণ ক্যামেরাটা খুব কাছে ছিল আর টুনটুনিটি বাসা তৈরি করছে। প্রথমে দুটি পাতাকে একত্রিত করে মাকড়সার যে রশি বা আঁশ, সেটি দিয়ে সেলাই করে পাতা দুটিকে একত্রিত করেছে। তারপরে সেই পাতার মাঝখানে একটু 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 করে জমিয়েছে। কি কি জমিয়েছে? জমিয়েছে অন্য পাখির পালক, ছোট পাখির পালক জমিয়েছে। এটার মাঝখানে নারকেলের আঁশ, যে আঁশ দিয়ে দড়ি তৈরি করা হয়, সেই আঁশ একটি একটি করে ছিঁড়ে নিয়ে এসে এটার ভিতরে রাখা হয়েছে। আছে আরও অনেক মাকড়সার সেই সুতা। এই যে পাখিটি আবার এসেছে, সে মুখে করে মাকড়সার আঁশ নিয়ে এসেছে। একটু দূরে কিছু নারিকেলের ঘেরা বা ডাল, আমরা যদি ভালোভাবে বুঝিয়ে বলি আপনাদেরকে, ডাল, গ্রামে বলে ঢেলা, ঘেরা, সেই ঘেরা কাটা ছিল। সেখান থেকে এই টুনটুনি পাখিটি ছিঁড়ে ছিঁড়ে সেই নারিকেলের আঁশ আনতে ছিল, আর আনতে ছিল সেখান থেকে। সে অনেকগুলো রাখা যেহেতু, সেখানে মাকড়সার আঁশ, সেই আঁশ নিয়ে আসছিল, বারবার করে রেখে যাচ্ছিল। সে একটু একটু করে তার সেই ছোট্ট ঠোঁট দিয়ে এখানে জমিয়ে জমিয়ে বাসাটা তৈরি করছে। আবার পাখিটি এসেছে, সে এবারেও নিয়ে এসেছে সেই মাকড়সার সুতা। এটি একেবারেই পথের পাশে। পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত রাস্তা, এখনো পিচ ঢালাই হয়নি। ইট দিয়ে কেবল রাস্তার ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি করে রেখেছে। তো রাস্তার পাশে এই যে পাখিটি আবার এসেছে, দেখেন সে এবারে মুখে করে নিয়ে এসেছে নারিকেলের আঁশ। সেই আঁশটা সে ঢুকিয়ে এমনভাবে সেলাই করবে যেন বাসাটা আরও বেশি শক্ত হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সে কাজ করতেছে ভিতরে তার মতো করে। যেহেতু ক্যামেরায় সম্পূর্ণটি ধরা পড়েনি, সে নিজের ঠোঁট দিয়ে সেগুলোকে সুন্দর করে বিন্যস্ত করছে। আমরা দুটি পাখিকেই বারবার এখানে আসতে দেখব এবং দেখব এই কাজ করতে। সে এগুলো করে 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 বাসাটাকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি করবে। এই দেখেন পাখিটা মুখে করে আবারও নিয়ে এসেছিল এখানে সেই মাকড়সার সুতা বা আঁশ, আমরা যেটাই বলি না কেন। এভাবে সে বাসা তৈরি করে, দুটা পাখির বাসা তৈরি করতে ৩-৪ দিন লাগবে। আবারও পাখিটি এসেছে। এই ৩-৪ দিন পরে মা পাখিটি এখানে ডিম পাড়াতে বসবে। আমি অন্য একটা ভিডিওতে আগে বলেছি যে টুনটুনি পাখিগুলো সাধারণত পথের কাছে বাসা তৈরি করে। কেন? কারণ হচ্ছে এই টুনটুনি পাখির ডিম খেয়ে ফেলে, অনেকে ভেঙে ফেলে, সাপে খায়, বিভিন্ন প্রাণীতে খায়, পোকামাকড়ে খায়, আবার ঝড়ে ভেঙে যায় বা নানান কারণে ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, অন্য মানুষে দুষ্টামি করে এসে ভেঙে ফেলে। যে কারণে টুনটুনি পাখি পথের কাছে বাসা তৈরি করে, যাতে খুব সহজে সে ডাকতে পারে আর মানুষজন যাতে এসে তার বাসাটা রক্ষা করে বা সহানুভূতি পায়। পাখিটি আবার এসেছে, দেখেন সে বারবার
তারা দুইজনেই, একটা না দুইটা পাখি বারবার মুখে করে এটা সেটা নিয়ে আসছে এবং বাসা তৈরি করছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা যারা এই ধরনের দৃশ্য কখনো দেখিনি তারা এই ভিডিও মাধ্যমে দেখতে পারি, আর যারা দেখেছি তারা তো অভ্যস্ত এটা দেখার সাথে। আমাদের একঘেয়েমির জীবনে এই যে টুনটুনি পাখির বাসা বাঁধানোর দৃশ্য, এটি নিশ্চয়ই কিছুটা হলেও আনন্দ নিয়ে আসবে। তবে আমাদের খুব সচেতন থাকতে হবে এই টুনটুনি পাখির বাসাগুলো যেন ভেঙে না যায়। ভিউয়ার্স, আবারও পাখিটি বাসা বাঁধার জন্য এসেছে। মুখে সে সেই নারিকেলের আঁশ নিয়ে এসেছে, যেটি সে মুখ দিয়ে সেলাইয়ের মতো করে সে কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আসেনি, কিন্তু দেখা যাচ্ছে সে মুখ দিয়ে বারবার করে সেটিকে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের করছে। পাখিটাও বের হয়ে বারবার আসছে যাচ্ছে। দুটি পাখিই একই রকমভাবে কাজ করছে। প্রকৃতিতে টুনটুনি পাখি প্রচুর পরিমাণে দেখা যায়। এটি ছোট হলেও আমাদের নিত্যদিনের সঙ্গী। সবাইকে ধন্যবাদ।